আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা বছরের মধ্যে সবচেয়ে সেরা এবং উত্তম মাস হচ্ছে পবিত্র মাহে রমজানের মাস। এ মাসের মতো এত রহমত আর বরকতময় মাস অন্য কোনো মাস নেই। তো খুব তাড়াতাড়ি চলে গেল রোজার মাসটা। আর রোজার মাস যখন শেষের দিকে চলে আসে তখন বেশি খারাপ লাগে। আসলে মনে হয় যেন এত সুন্দর একটি মাস এত তাড়াতাড়ি চলে যায়, বোঝাই যায় না যে শুরু কখন হলো আর শেষ কীভাবে হয়ে গেল। আর আমার মনে হয় এ বছরের রোজাটা একেবারেই ফাস্ট ফরওয়ার্ড চলে গিয়েছে। আর এবছর রোজা রাখতেও মনে হয় না তেমন একটা কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেভাবেই রোজাটার আমাদের রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই আমরা ভালোভাবে করতে পেরেছি। তো রোজার মাস মানে হচ্ছে আল্লাহকে খুশি করার একটি মাস, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার একটি উত্তম মাস। এই মাসে আল্লাহ আসলে সমস্ত গুনাহ মাফ করে দেন যদি সে মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আর এই মাসে কিন্তু আমরা এতটা পাঞ্চুয়াল হয়ে যাই, আল্লাহকে অবশ্যই সন্তুষ্ট রাখার চেষ্টা করি যাতে করে আল্লাহকে আমরা খুশি করতে পারি। সমস্ত ভালো ভালো কাজে আমাদের নিজেদের নিয়োজিত রাখি। এভাবে সারা বছর যদি আমরা আল্লাহর বিধিনিষেধ এবং নবী রাসূলের দেখানো পথে চলতে পারি তাহলে অনেক ভালো হয়। আল্লাহর কাছে এটাই দোয়া যেন আমরা এভাবেই সারা বছর আল্লাহকে খুশি রাখতে পারি এবং ভালো ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি ইনশাআল্লাহ। আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্টস করে কিন্তু পাশেই থাকবেন। রোজার মাসে মাঝে মাঝে এমন ক্রেভিংস হয়, তো আজকে ক্রেভিং ছিল যে খিচুড়ি খেতে হবে। তো যে কথা সে কাজ, খিচুড়ি রান্না করে ফেললাম। তো খিচুড়িতে এখানে আমি একটু সবজিও অ্যাড করেছি, কারণ বাচ্চারা আছে, আসলে ওদের কথা মাথায় রেখেই ইফতারের টেবিলটা আমাকে সাজাতে হয়। আর আমি খিচুড়িটা একটু নরম, মানে যে ঝরঝরে না করে একটু আঠালো খিচুড়িটা করি, এতে করে বাচ্চাদেরও খেতে সুবিধা হয়। আর ঝাল তো মনে করি চাইলেই দিতে পারি না, খেতে ইচ্ছে করে একটু ঝাল ঝাল খিচুড়ি হলে কিন্তু ভালো লাগে। তো বাচ্চাদের জন্য সেটাও আমাকে স্কিপ করতে হয়, হালকা ঝালই দিতে হয়। সব মশলা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা। আর এখানে খিচুড়ির সাথে আসলে একটু পেঁয়াজও না হলে ভালো লাগবে না। তো এখানে আমি ডাল নিয়েছি, আর এখানে আজকে আমি হলুদ অ্যাড করব না, একটু আদা রসুন আর জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ তো দিতেই হবে, পেঁয়াজ না থাকলে তো মজা হবে না। আর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড না করে আমি এখানে পুদিনা পাতাটা অ্যাড করেছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। হাত দিয়ে মাখাতে পারছিলাম না, হাতে খুব ব্যথা, কিভাবে যেন কাজ করতে করতে হঠাৎ কীভাবে কেটে গিয়েছে আমি চিন্তা করছিলাম আমার হাতটা কীভাবে কাটলো। আসলে কাজের হাত তো কখন কাজ করতে করতে ওই রকমের কোনো চিন্তাই থাকে না যে ব্যথা পেলাম কখন না, কত এমন একটা বিষয় হয়। তো হাত কেটে গিয়েছে, মাখাটা করতে পারছিলাম না। আর হাতে না মাখলে কিন্তু মজাও লাগে না, কেমন যেন মনে হয় যে খাবারে কিছু টেস্ট মনে হয় কম আছে। এরপরে ফ্রোজেন কিছু জিনিস ছিল সেটাও নিয়ে নিয়েছি, আর একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম। যতই বলি ভাজা পোড়া খাবো না, হেলদি খাবো, আসলে একদিন যদি একটু হেলদি খাই পরের দিন মনে হয় যে না, একটু ভাজা পোড়া কিছু খেলে ভাল লাগবে। এখানে বাচ্চাদের আসলে রোজার মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক বেশি আসলে টাফ হয়ে যায়। তো ওদেরকে বসে দিয়েছিলাম আর্ট করার জন্য, তো ওরা আর্ট করছিল, তারপরে আবার আর্ট শেষে তারা এগুলো গুছিয়েও রাখছিল। তো ওদের দিয়ে চেষ্টা করি গোছানোর, যাতে করে এখন থেকেই শিখে যায়। আর দুই ভাই বোনকে একসাথে রাখা মানেই কিছুক্ষণ ভালো থাকবে, খুব দুজনকে টেক কেয়ার করবে, তারপরেই আবার শুরু হয়ে যায় তাদের
কী বলবো, ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। এই তো তারপরে আমি চলে এসেছিলাম কিচেনে। তো এখানে সব কিছু একসাথে রেডি করে নিচ্ছিলাম, যেহেতু আমার কিচেনটা একেবারেই টাইনি। তো আমার এলোমেলোভাবে কাজ করলে আমার খুব অস্বস্তিকর লাগে, তাই একটা একটা করে রেডি করে এক সাইডে রেখে দিচ্ছিলাম। তো এখানে বেসনটা মেখে নিচ্ছিলাম অল্প অল্প পানি দিয়ে। আর এখানে আমি কিন্তু এটা আমরা সবাই জানি, তারপরেও আমি যেভাবে করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। এখানে একটু আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট দিয়েছি, একটু হলুদ দিয়েছি, সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তার আলুর চপ বানানোর জন্য পেঁয়াজ আর মরিচটা একটু হালকা ভেজে নিয়েছি। আসলে কিন্তু শুকনো মরিচের আলু ভর্তাটা খেতে ভালো লাগে। হাজব্যান্ড আবার শুকনো মরিচটা পছন্দ করে না, তো ওর জন্য শুকনো মরিচটা একটু কমই ব্যবহার করা হয়। তো এই তো সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম, কারণ রেডি থাকলে তাড়াতাড়ি ভাজা যাবে। তো কিছুক্ষণ আগে হাজব্যান্ড ফোন দিয়েছে, ইফতারে আজকে থাকতে পারবে না। তো আমি বলছি এটা তো আগে জানলে ভালো হতো, কারণ সব কিছু রেডি করে নিয়েছি। এত ইফতার ভাজাভাজি করলে কিন্তু পরে একা একা খেতে ভালো লাগে না। তো কী আর করার, যেহেতু সব তৈরি করে নিয়েছি, না ভাজলেও তো চলবে না। তো বাচ্চারাও খুব স্যাড হয়ে গিয়েছে, বাবা আসবে না। এই তো তারপরে সব কিছু রেডি করে ভেজে নিলাম। আর ইফতার রমজান মাসটা এই জন্যই রহমত বরকত বলা হয়, কারণ মনে হয় যে না আজকে কিছু করব না, তেমন কিছু করব না, কিন্তু করব না হতে হতে কিন্তু 4-5টা আইটেম হয়ে যায়। তো এখানে আমার ফ্রোজেন কিছু কাটলেট আর রোল বানানো ছিল, আর সেটাই ভেজে নিয়েছি। আমি কিন্তু ফ্রোজেন জিনিস তেমন একটা পছন্দ করি না, তো রোজার মাসেই যাতে রোজার মধ্যেই শেষ হয়ে যায় এমন পরিমাণেই বানিয়েছি। কেন যেন আমার ফ্রোজেন খাবারের টেস্টটা একেবারে ভালো লাগে না, বেশি দিন হয়ে গেলে কেন যেন আমার খাবারটার রুচিতে আর আসে না। তাই আমি ফ্রোজেন খাবার খুব কমই করে থাকি, করলেও সেটা কিছু দিনের জন্য, সাথে সাথে যেন সেটা শেষ হয়ে যায়। এমনকি আমি মাছ বা মাংসের বাজারটাও সপ্তাহেই করে থাকি। কেন যেন মাছ মাংস ওইভাবে ফ্রিজেও যদি আমি মাসেরটা কিনে রাখি সেটা ভালো লাগে না। আসলে এক একজনের টেস্ট বাড এক এক রকম। কষ্ট হলেও মানে মনে হয় যেন হ্যাঁ টাটকা কিছু খেলাম, টাটকা জিনিসের স্বাদটা কিন্তু অন্যরকম। এই তো তারপরে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আলুর চপও ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে এই তো রেডি করে নিচ্ছি। মেয়ে তো ভাজা পোড়া মানে ইফতারে যে আমরা নর্মালি যে ট্র্যাডিশনাল বেগুনি, আলুর চপ, ছোলা এগুলো করে থাকি, সে আবার এটা একদমই পছন্দ করে না। মানে খুব কষ্ট হয় তাকে সেগুলো খাওয়ানো, তো ওর জন্য আলাদাভাবে কিছু করা লাগে। মাঝে মাঝে ওয়েজেস বা নাগেটস এগুলো ভেজে দিই, তো সেটা একটু খায়। ওর আসলে ভাজা পোড়ার আইটেমের প্রতি ওর কোনো আকর্ষণই নেই। তো ছেলেটা আবার একটু একটু খায়, সেটা ভাজা পোড়া পছন্দ করে। বেগুনিটা যেহেতু এটা একটু ঝাল ছাড়াই হয়, তো ওটা একটু খায়, পছন্দ করে। মেয়ে তো একদম টাচই করে না। তো আজকে ইফতারের টেবিলটা একেবারেই ফাঁকা। তো আমরা মা ছেলে আর মেয়ে মিলে ইফতারটা সেরে নিচ্ছি। আসলে সবাই মিলে ইফতার করার যে আনন্দ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো আজকের বাবা ছিল না, তো ছেলেমেয়েরাও খুব মিস করছিল, বাবা থাকলে ভালো হতো। আসলে কাজকর্মে কখন ব্যস্ত হয়ে পড়ে এটা বলা যায়। আজান দিয়ে দিয়েছে, এর মধ্যেই আমরা ইফতার করে নিচ্ছিলাম। ইফতার করেছি, তারপরে তো থালা বাসন জমে গিয়েছে, সেগুলো আবার ধুতে হবে। আর নিজেকে মোটিভেট করার জন্য চা তো মাস্ট, ইফতার শেষ না হতে হতেই চা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।